ডিসেম্বর মাসে যেহেতু সবারই স্কুল কলেজ বন্ধ থাকে আর তখনই পাওয়া যায় লম্বা একটা ছুটি, আর সেই ছুটিটা হচ্ছে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার একটা পারফেক্ট টাইম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার ননদ আসবে, তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করে ফেলেছি, কারণ আজকে বাজার থেকে অনেক রকমের বাজার করা হয়েছে। এখন সেগুলোকে একে একে গুছিয়ে রাখতে হবে, যার কারণে সকাল সকাল বাকি সব কাজ শেষ করে ফেলেছি। এখানে কিছু বাজার করেছে আমার শ্বশুরমশাই, আর বাকি বাজারগুলো করেছে আমার হাজব্যান্ড। কেউ তার মেয়ের জন্য বাজার করেছে, তো কেউ তার বোনের জন্য। ডিসেম্বর মাস যেহেতু সবারই স্কুল কলেজের ফাইনাল এক্সাম শেষ হয়ে বন্ধ পড়ে, তাই তখন বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য লম্বা একটা ছুটি পাওয়া যায়। সেই জন্য আমার ননদ সবাই এখন বাবার বাড়িতে আসবে বেড়াতে। আর এই সময় যদি ভাইয়ের বউয়ের থেকে, বাবার থেকে, মায়ের থেকে একটু আলাদা স্পেশাল ভালোবাসা যত্ন পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো এই যে শীতকালীন সবজিগুলো হচ্ছে সবই টাটকা, এই শাক, ধনিয়া পাতা, সব টাটকা, লাউ, এগুলো আমার শ্বশুর তার প্রজেক্ট থেকে নিয়ে এসেছে। যত রকমের শাক সবজি দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের নিজেদের প্রজেক্টের সবজি। আমার শ্বশুরমশাই তার মেয়েরা আসবে সেই উপলক্ষে প্রজেক্ট থেকে এগুলো নিয়ে এসেছে। আর মাছ মাংসগুলো তাদের ভাই তাদের জন্য কিনেছে। এই যে যত ধরনের শাক সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিজেদের খেতেটি নিজেদের চাষ করা। আর এখানে ছিল 4 লিটার দেশি গরুর দুধ। আর আমার শ্বশুরের প্রজেক্টটা যেহেতু সাভারে, তো উনি বললো সেখানে নাকি খুব ভালো কবুতর, দেশি মুরগি, হাঁস পাওয়া যায়। তাই তো উনি সেখান থেকে কিছু কবুতর আর কিছু হাঁস নিয়ে এসেছে, যেহেতু আমার ননদ আর নন্নসরা আসতেছে সেই জন্য। আর এদিক দিয়ে সকালবেলা আমার হাজব্যান্ডে বাজার থেকে অনেক রকমের মাছ এনেছে, তো সেগুলোকে এখন আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। মাছগুলো বাজার থেকেই কেটে এনেছে, তাই আর আমার এখন কোনো ঝামেলা হবে না। শুধু মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো এখানে ছিল কিছু বাটা মাছ আর ছিল রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলো কাটেনি, আমি বলেছি রূপচাঁদা কাটা লাগবে না। আর এখানে ছিল অনেকগুলো শিং মাছ। শিং মাছটা আমি আনতে বলেছিলাম, কারণ বাসায় অনেক শাক সবজি হয়ে গেছে, আর শাক সবজিগুলো এরকম চিংড়ি মাছ অথবা শিং মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে। চিংড়ি মাছ যেহেতু অ্যালার্জি, সবাই খেতে পারবে না, তো সেই জন্য আমি শিং মাছটা আনতে বলেছিলাম। আর এখানে ছিল বিশাল বড় একটা কাতলা মাছ। তো এখানে শিং মাছগুলো বাজার থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছে। শিং মাছ পরিষ্কার করা যেহেতু একটু ঝামেলার বিষয়, তাই বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসায় আমার জন্য অনেকটা ভালো হয়েছে। আর প্রায় সময় আমাদের বাজার থেকে মাছগুলো কেটেই নিয়ে আসে। আমার হাজব্যান্ড আবার বাসায় মাছ কাটাকাটি পছন্দ করে না, যার কারণে সে বাজার থেকেই মাছগুলো সবসময় কেটে নিয়ে আসে। শুধু কিছু মাছ আছে যেগুলো আমি নিজেই কাটি, যার কারণে আমি ওকে বলে দিই যে এই মাছটা তুমি নিয়ে আসবা, আমি বাসায় কাটবো। এবার একে একে আমি সবগুলো মাছ ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে সবগুলো পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে। আজকে আমাদের যত রকমের বাজার করা হয়েছে, সবগুলো বাজারই আমার ননদ আর নন্নদ সবার পছন্দ অনুযায়ী বাজার করা হয়েছে। আমার হাজব্যান্ড এক ভাই আর তার 3টা বোন। 3 বোনের মধ্যে একজন হচ্ছে বড় আর বাকি 2জন ছোট। তো এবার একেবারে ছোট আর একেবারে বড় বোনটাই ওর বেড়াতে আসবে, মানে আমার ননদ একজন আর নন্নস একজন বেড়াতে আসবে। মেজো ননদ তো এবার বেড়াতে আসতে পারছে না, তার কিছু সমস্যা থাকার কারণে। তো যেহেতু এবার অনেক বছর পর 2 বোন একসাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে, তাই আয়োজনটা একটু ভিন্ন রকম হবে আর একটু স্পেশাল তো থাকবেই। আমি সবসময় চেষ্টা করি আমার বাবার বাড়িতে আমি বেড়াতে গেলে আমার বাবা মা যেরকম আমাকে আপ্যায়ন করে, আমাকে ভালোবাসে, যত্ন করে, ঠিক তেমনি করে আমি এক ভাইয়ের বই হিসেবে আমার ননদদেরকে ততটুকুই ভালোবাসা এবং যত্ন দিতে। তো আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। আর আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমার ননদ এবং ননদদের জন্য কী ধরনের আয়োজন করেছিলাম। আল্লাহ হাফেজ।